নবীজি সিজদায় পড়ে কাঁদবেন উম্মতের মায়ায় আর বলবেন, আল্লাহ আমার একটা উম্মতও যেন জাহান্নামে না যায়, আমার উম্মতদেরকে তুমি বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে কান্না শুরু করবেন। আল্লাহ তাআলা বলবেন, ও নবী আমার, আপনি মাথা উঠান, মাথা উঠান। দুনিয়াতে আপনাকে কম কাদাই নাই, আপনাকে মা হারা বাবা করে দুনিয়ার মধ্যে কাঁদাইছি। আপনি বাবার কবর দেখতে গিয়ে মাকেও হারায়া ফেলছেন, আপনার মতো এতিম দুনিয়ায় কেউ ছিল না। আপনি মাকে হারায়া বাবাকে হারায়া দুনিয়ার মধ্যে একা বিচরণ করছেন, কেউ আপনার সঙ্গী ছিল না। ও নবী আমার, আজকে কিয়ামতের ময়দানে আপনাকে কাঁদাবো না, আপনি মাথা উঠান। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনার বাণী দিবেন। নবী মাথা উঠাবেন না, কারণ জাহান্নাম গম গম ঘুম ঘুম আওয়াজ করবেন আর বলবেন, হাল মিন মাজিদ, আল্লাহ পেটে খোদা আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। এদিকে জাহান্নামী বান্দাগুলো থরথর করে কাঁপতে থাকবেন ভয়ে জাহান্নামের সেই গর্জন দেখে। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, নবী আপনি মাথাটা উঠায়া দেন। আমি কি করি আপনি দেখেন, আজকে কিয়ামতের ময়দানে আপনাকে আমি কাঁদাবো না। আমি যদি আজকের রাজা হয়ে থাকি, আপনি আমার মন্ত্রী। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি যদি আজকে রাজা হয়ে থাকি, আপনি আমার মন্ত্রী। সুবহানাল্লাহ। রাজার পরামর্শ দরকার হলে কার কাছ থেকে নেয়? হ্যাঁ, মন্ত্রীর কাছ থেকে নেয়। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে পড়ি না, اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় মুসলিম ভাই সকল, আমাদেরকে মধুময় জবান দান করেছেন কে? আরো জোরে বলেন না কে? একমাত্র আল্লাহ। কে দান করেছেন? একমাত্র
শাহাদাত আঙ্গুলটাকে উপরের দিকে উঠান, সবাই উঠান। একমাত্র আল্লাহ দান করেছেন, যেই আল্লাহ আমাদেরকে মধুময় জবান দান করেছেন, কিছুক্ষণ সেই আল্লাহর নাম আমরা তাকে স্মরণ করতে পারবো তো ইনশাআল্লাহ। সকলে জিকির করি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ওরে বাড়িওয়ালার বাড়ি থাকবে একদিন ওয়ালা থাকবে না, চেয়ারম্যানের চেয়ার থাকবে, ঠিক না? চেয়ারম্যানের চেয়ার থাকবে একদিন ম্যান থাকবে না। ব্যবসায়ীওয়ালার ব্যবসা থাকবে, ব্যবসায়ীওয়ালার ব্যবসা থাকবে একদিন ওয়ালা থাকবে না। ওই কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? কবরে যাওয়া লাগবে, হ্যাঁ জোরে বলেন না, কবরে যাওয়া লাগবে কিনা? কেউ চিরস্থায়ী, মরে যেতে হবে। ওই কবরে যাওয়া লাগবে, কেউ তো থাকবার পারবো না। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়া মিছে গলে ভাই, শুধু আশার খেলা ঘর। চোখ বুঝিলে দেখবি রে মনকে আপনার কে বাপর। কোথা থেকে আগমন, কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই ভবেতে। নদীর পার ভাঙে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনীর তুই ফকির সন্ধ্যা বেলা। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজ 5 ডিসেম্বর রোজ শুক্রবার ঐতিহ্যবাহী টিয়াখালী বাবরি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে একদিন ব্যাপী বার্ষিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আয়োজন করা হয়েছে। আজকের মাহফিলের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ শামীম হাওলাদার সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি সামনে উপবিষ্ট আছেন দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালের শ্রদ্ধেয় সম্মানিত আশিকা, জাকিরা মা ও বোনেরা, স্নেহের কচিকাচারা,
আজকের এই মাহফিলটায় আল্লাহ তাআলা আমাদেরকে এনেছেন, এটা একটা নিয়ামত দিয়ে এনেছেন। আল্লাহ যখন আমাদের উপরে বেশি খুশি হন, তখন আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার তৌফিক দান করেন, আর তার প্রিয় বান্দাদের দ্বারাই তার ইবাদত নেন, তার দাসত্ব নেন। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমরা সকলেই জানি এই এলাকার মধ্যে কি, এই পাশ ব্যতীত এই পাশে এলাকার মধ্যে কি আপনারাই শুধু মুসলিম, আর কেউ নাই? জোরে বলবেন, আরো জোরে বলেন। শোনেন, শুরুতেই বয়ানের আগেই একটা কথা বলবো। এখানে আমি বয়ান করতেছি, আপনারা যদি আওয়াজ না দেন, আবার মুখ থেকে কথা বলে আমি মজা পাবো না, আর আপনারা বয়ান শুনেও কি মজা পাবেন না। যখন আপনি আওয়াজ দিবেন তখন মনে হবে যে না, সামনে কিছু মানুষ আছে, ঠিক না? এই এলাকার মধ্যে আপনারাই শুধু মানুষ, মুসলমান নাকি আরো আছে? জোরে বলেন। আছে। কিন্তু দেখেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বাছিয়া গছিয়া একদম কি সুন্দর করে চালনি দিয়ে যেরকমের চালের গুঁড়ি জারে, ওইভাবে আল্লাহ তাআলা ঝাইরা 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 আপনাদেরকে দিনের মজলিসে আনছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমান, তোমরা যদি আমাকে ভালোবাসো, নবীকে বলতেছেন, নবী আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসে, আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, তাইলে যেন তারা আপনার নবীর অনুসরণ এবং অনুকরণ করে। সুবহানাল্লাহ। কার অনুসরণ? নবীর। নবীর নবীর অনুসরণ, এবং শুধু অনুসরণ নয়, অনুকরণও করতে বলছে। তো অনুসরণ এবং অনুকরণ করলে কি হবে? আল্লাহ এখানে বলেই ক্ষান্ত হয় নাই। আল্লাহ বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমি নিশ্চয়ই ক্ষমাশীল, আমি তোমাদেরকে মাফ করে দিব, নিশ্চয়ই কিন্তু আমি ক্ষমাশীল। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন কি পারেন না? জোরে বলেন, পারেন কি পারেন না? আল্লাহ চাইলে সব পারেন। কেউ যেটা পারে না পারেন কে? কেউ যেটা দেখে না দেখেন কে? আল্লাহ। আল্লাহ সব পারেন। আল্লাহ বলতেছেন, বান্দা আমি নবীর অনুসরণ এবং অনুকরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, এখানেই ক্ষান্ত নয়, তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। নবীর অনুসরণ ও অনুকরণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হ্যাঁ, কই আছেন? নামাজের পরে, জুমার পরে, আজকে তো জুমা গেছে, জুমার পরে সুন্নাতের কোনো খবর নাই, আগে কোন সময় বের হয়ে যাবে সেই চিন্তা, ঠিক না? এশার নামাজের পরে সুন্নাতের খবর নাই, মাগরিবের নামাজের পরে সুন্নাতের খবর নাই। কোন অনুসরণ করলেন? সুন্নতি বললেন। এরপরে এখানেই শেষ না, 3.5 হাত বডির মধ্যে নবীর সুন্নাত দিয়ে সাজাইতে বলছে। সাজাইছেন? নামাজ পড়তে খালি মাথায়, টুপির কোনো খবর নেই। আহা, নামাজের মধ্যে নামাজ পড়তে যাবে এমন ভাবে, নামাজটা হতে হবে একদম সেইভাবে যেভাবে আল্লাহ রাজি এবং খুশি হন। এখন আপনি যদি সুন্নাত ছাড়া নামাজ পড়তে যান, আল্লাহ খুশি হবে? খুশি হবে না বেজার হবে? বেজার হবে। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন মুসলমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জারি করবে,
আমি আল্লাহর নবী তাকে নিয়ে জান্নাতের মধ্যে চলে যাব। সুবহানাল্লাহ। সংক্ষেপে বললাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও নবীর উম্মতের দল, তোমরা আমি নবীর অনুসরণ এবং অনুকরণ করো, তাইলে তোমরা সকলেই জান্নাতে যাবা। তোমরা সকলেই আমার উম্মত যারা আছো তোমরা সকলেই জান্নাতি, কিন্তু আবা ব্যতীত। কে ব্যতীত? আবা। আবা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সব বুঝলাম, কিন্তু আবা কারা? কারা আবা একটু আমাদেরকে বুঝায় বলেন। আল্লাহর নবী বললেন, যারা আমার অনুসরণ এবং অনুকরণ করবে, যারা আমাকে অস্বীকার করবে, তারাই হচ্ছে আবা, তারাই হচ্ছে জাহান্নামী। আর যারা আমাকে অনুসরণ করবে, আমাকে মেনে চলবে, তারাই জান্নাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, আমার অনুসরণ এবং অনুকরণ করো, জান্নাতের মধ্যে তুমি আর আমি এক জান্নাতের মধ্যে পাশাপাশি থাকবো। নবীর অনুসরণ অনুকরণ করলে আমাদের কোনো ক্ষতি আছে? আছে? জোরে বলেন। নাই। এজন্য কবি কবিতার ভাষায় বলেন, মুহাম্মদ নে আकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসলেন, আসার পর কুফর দূর হয়ে গেল, সাদাকত আমাদেরকে বলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আলোর পথ আমাদেরকে দেখায় দিলেন। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মুমিন মুসলমান, আমার অনুসরণ করলে তোমাদের ফায়দা হবে। কি ফায়দা হবে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঢুকায় দিবে। আহা, নবীর অনুসরণ এবং অনুকরণ। কোন নবীর অনুসরণ করবেন? শুনে রাখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনী একটু আপনাদেরকে শুনাই। ছোট সময় থেকে, পেট থেকে আল্লাহ তাআলা তার মুজিজা দেখায় দিয়েছেন দুনিয়ায়। তার কতটা মুজিজা দুনিয়ার মধ্যে আল্লাহর নবী দেখায় দিয়েছেন, আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন। ও দুনিয়ার মুমিন মুসলমান, কার অনুসরণ অনুকরণ করতে বললাম? যে সে লোক না, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে পশু পাখিরা পর্যন্ত ভালোবাসতো, গাছপালারা ভালোবাসতো, পানি ভালোবাসতো, সে জঙ্গলের প্রাণীরা পর্যন্ত, হিংস্র প্রাণীরা পর্যন্ত তাকে ভালোবাসত। ছোট সময় থেকে শিশু মুহাম্মদ যখন গর্ভে আসলো, মা আমিনার গর্ভের মধ্যে যখন চলে আসলো, শিশু মুহাম্মদ গর্ভের মধ্যে বিচরণ করতেছেন। শিশু মুহাম্মদের যখন 2 মাস বয়স, তখন তার বাবা তাকে রেখে রওনা করছেন ব্যবসার কাজে। ব্যবসার কাজে রওনা করার পর এইবার পথের মধ্যে ইন্তেকাল করলেন। সময় শেষ হয়ে গেল, ইন্তেকাল করলেন।
পেটের মধ্যে যখন 2 মাস বয়স, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে গেলেন। বাবাকে আর দেখতে পাইলেন না, এতিম হয়ে গেছেন। এমন এতিম, বাবার চোখ মুখ কান নাক কিছুই দেখতে পারলেন না, বাবাকে দর্শন করতে পারলেন না, এতিম হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে, ওই জমানায় মক্কার মধ্যে একটা প্রথা ছিল, যদি কোনো নারী বিধবা হয়ে যায় 6 মাস যাবত, 3 মাস থেকে 6 মাস যাবত কোনো আতর বা সুগন্ধি মাখতে পারবে না, সুগন্ধি মাখা নিষেধ। আমেনা একদিন পানি আনার জন্য কূপের কাছে যায়, আমেনা হয়ে গেলেন বিধবা। এবার 6 মাস যাবত আতর মাখা কি নিষেধ, বন্ধ হয়ে গেল, মাখলেন না। কিন্তু পানি আনার জন্য যখন কূপের কাছে যায়, অন্যান্য মহিলারা বলতেছে, না আমেনা, কি ব্যাপার, কি ব্যাপার, কি এমন মাখলা, গা থেকে যে গন্ধ আসছে, ঘ্রাণ পাওয়া যাচ্ছে, সুঘ্রাণ, এমন আতরের গন্ধ তো আমরা জীবনে শুনি নাই, কি ব্যাপার, কি স্নান, কি সেন্ট, কি আতর মেখে আছো? ও আমিনা, তুমি কি জানো না 3 থেকে 6 মাস যাবত বিধবা নারীদের সুগন্ধি মাখা নিষেধ, তুমি কি জানো না? বলে, জানি, আমি তো মাখি নাই। তার কথা কেউ বিশ্বাস করে না, গা থেকে তো ঘেরান আসতেছে, এখন না বললেও জানে না। আমেনা বলতেছে আমি জানি না, কিন্তু তার গা থেকে কি আসতেছে, ঘেরান আসতেছে। আমেনা অবাক হয়ে গেলেন। আমেনা বাড়িতে গেলেন, এদিক থেকে নারীরা দল বেঁধে আমেনার শ্বশুর তথা আব্দুল মুতালিবের কাছে আসলেন। আসার পর তার কাছে বিচার লাগাই দিলেন, ও আব্দুল মুতালিব, আপনার পুত্রের বউ দেখি আমাদের প্রথা অমান্য করছে। বলে, কি? বলে, 3 মাস থেকে 6 মাস যাবত আতর মাখা নিষেধ, কিন্তু আমেনা মেখে আসছে, ঘ্রাণে তোল পার হয়ে গেছে মক্কার জমিন। কি বলো? বলে, হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করে দেখেন। এইবার মহিলারা চলে গেল, আমেনাকে ডাক দিয়ে বলল, আমেনা মা, আমার কাছে একটু আয়। আইসা বসলো। এইবার আমেনাকে বুঝাইয়া বলা শুরু করলো, এখানেও আব্দুল মুতালিব আমাদের জন্য শিক্ষা রেখে গেছে, যদি কোনো বউয়ের দোষ পাই সাথে সাথে ঝাড়ি দেওয়া শুরু করি, ধমক দেওয়া শুরু করি, না না, বুঝায়া বলবেন, বুঝায়া, কোনো ধমক নাই, কিছু নাই, ভুল হতেই পারে, সে তো মানুষ, সে তো ফেরেশতা না, ঠিক না? প্রত্যেকটা ঘরের মধ্যে কারবার হইতেছে। শাশুড়ি ভুল করলে বউ বলে ভুল করছে, বউ ভুল করলে বলে শাশুড়ি, শাশুড়ি বলে ভুল করছে কেন? ধরো, কেউ কাউকে ছাড় দিতে জানে না। কিন্তু আব্দুল মুতালিব তার পুত্রের বউকে ডাকলেন, বললেন, আমেনা এদিকে আসো, মা এদিকে আসো, কি ব্যাপার, গায়ের মধ্যে আতর মাখছো নাকি? বলে, আব্বা জান, না মাখি নাই। বলে, মিথ্যা কথা বইল না, আমিও তো ঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ না, আমিও তো ঘ্রাণ পাইতেছি শরীর থেকে, কি ব্যাপার, মান সম্মান নষ্ট করে দিবা নাকি? বলে, না আব্বা জান, মূল কথা শোনেন, মূল কথা শোনেন। আমি যেদিন থেকে গর্ভে শিশুকে গর্ভের মধ্যে লালন করতেছি, যেদিন থেকে আমার গর্ভের সন্তান আসলো, আমেনা বলতেছেন, বাবা জান শুনে নেন, সেদিন থেকে কেমন জানি আমার গর্ভ থেকে একটা আশ্চর্য রকমের ঘ্রাণ আসে, যেই ঘ্রাণ আমি জিন্দেগিতেও শুকি না। কোন নবীর উম্মত হইছে? এখানেই শেষ না, এখানেই শেষ না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গর্ভের মধ্যে লালিত পালিত হচ্ছে, এইবার আমেনা বলতেছেন, আব্বা জান এখানেই শেষ না, আরো আছে, শুনেন। বলে, কি? বলে, যখন আমি পানি আনার জন্য কূপের কাছে যাই,
ও আব্বাজান, কেমন জানি পানিটা কূপের নিচে থাকে, আমি কূপের কাছে যাওয়ার সাথে সাথে পানিটা উপরের দিকে চলে আসে। আমি আমেনার নিচের দিকে নুইয়া পানি আনতে হবে, আমার পেটে চাপ লাগবে, কষ্ট হবে, এজন্য পানি নিজেই উপরে উঠে আসে। সুবহানাল্লাহ, জোরে কর না। কোন নবীর উম্মত হইছেন মুমিন মুসলমান শুনে নেন। আহা, যে নবীর সুন্নাত পালন করার জন্য আপনারা এখনো তৈয়ার নেই, নামাজের পর সুন্নাত পড়েন না, 3.5 হাত বডির মধ্যে সুন্নাতের কোনো আমল নাই, কিন্তু আল্লাহ তাআলা কেন তার অনুসরণ করতে বলছে শুনেন। আপনি আমি নবীকে চিনতে পারি নাই, পানি চিনছে, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে লালিত পালিত হচ্ছে। এইবার আমিনা বলতেছেন, বাবা এখানেই শেষ না, বলে আরো আছে, বলে হ্যাঁ আরো আছে। বাবা আমি একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম, কে যেন একটা সাদা পাগড়ি সাদা জুব্বা পরে আতর মেখে আমার কাছে আসছে। ঘুমের মধ্যে এসে আমাকে ডাক দেয়, আমিনা। এ আমার আম্মা জান, শুনে নেন। বলে কি? বলে আমি জিবরাইল। বলে কিসের জন্য? বলে শুনে নেন, আপনার গর্ভের মধ্যে কে লালিত পালিত হচ্ছে আপনি কি জানেন? বলে না। বলে দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার নামটা কি হবে? বলে এখন পর্যন্ত দুনিয়ায় আসলো না, নাম কিভাবে হবে? বলে আম্মা জান, চিন্তার কোনো কারণ নাই, আপনার নাম দেওয়ার দরকার নাই, দুনিয়ার মানুষের নাম দেওয়ার দরকার নাই, তার নাম স্বয়ং আল্লাহ রেখে দিয়েছেন মুহাম্মদ। সুবহানাল্লাহ, নাম দেওয়ার দরকার নেই, তার নাম দিয়ে দিয়েছে। কোন নবীর উম্মত হইছে? এইবার শিশু মুহাম্মদ দুনিয়ার আলো দেখলেন, আলো দেখার পর এইবার হালিমা তাকে নিতে আসলেন। নিতে আসার পর আব্দুল মুতালিব বলতেছেন, আমার ঘরের মধ্যে একটা শিশু বাচ্চা আছে, নিতে পারো, তবে টাকা করে বেশি দিতে পারবো না, টাকা পয়সা বেশি দিতে পারবো না। এইবার হালিমা বলতেছেন, যদি চেহারাটা সুন্দর হয় তাইলে নিব, টাকা পয়সার দরকার নাই। কিন্তু হালিমা তো জানে না কে ঘরের মধ্যে শুয়ে আছেন। হালিমা তো সাদিয়া এবার ঘরের মধ্যে পা রাখলেন। পা রাখার পর কেমন জানি চোখের মধ্যে একটা ঝলকানি লাগলো, নূরের ঝলকানি। যখন কোলের মধ্যে নিল, হালিমা বলতেছেন, হায় 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 হায়, কেমন জানি দেখলাম আমার কোলের মধ্যে 4টা এসে কোলের মধ্যে চেপে বসেছে। এত সুন্দর শিশু আমি আর জিন্দেগিতে দেখি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খারাপ লাগে না ভালো লাগে? জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভের মধ্যে লালিত পালিত হচ্ছে। এইবার দুনিয়া আসলেন, হালিমা এইবার কোলের মধ্যে নিলেন, দেখতেছেন, হায় হায় এত সুন্দর বাচ্চা আমার জিন্দেগিতে আমি আর দেখি না, মনে হচ্ছে যেন আসমানের 4টা এসে আমার কোলে চেপে বসেছে। হালিমাতুস সাদিয়া এবার কোলের মধ্যে নিয়ে চলে গেলেন। তায়েফ থেকে যে উটনির পিঠের উপরে উঠে মক্কায় আসছে, সেই উটনিটা ছিল একটু দুর্বল, অসুস্থ, অনেক সময় লাগছে, সবার শেষে আসছে। সেই উটনির পিঠে হালিমার স্বামী উঠলো, এরপরে মুহাম্মদ শিশু মুহাম্মদকে বসালেন, এরপরে হালিমা বসলেন। হালিমা বসার পর এইবার যখন শিশু নবী উটনির পিঠের উপরে বসছে, কেমন জানি উটনিটা সাথে সাথে তাজা হয়ে দাঁড়ায় গেছে। কারটা টাচ লাগছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আরে এখানেই শেষ না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পিঠের উপরে বসলেন, দাঁড়ায় গেলেন, তাজা হয়ে গেলেন, উটনিটা আগের চাইতে শক্তিশালী হয়ে গেলেন। এইবার উটনি সামনের দিকে আগায় না। এইবার হালিমার স্বামী উটনির পিঠের মধ্যে আঘাত করেন, উটনির সামনে আগায় না, ঘাড় ধরে টান দেন, আগায় না, খামি দিয়ে দাঁড়ায় আছে।
কি ব্যাপার, কি হইল, সামনে কেন আগায় না? এইবার উটনিটা কেমন জানে হাদিসের মধ্যে বর্ণিত আছে, উটনিটা বলতেছেন, আল্লাহ আমার জবানটা আপনি খুলে দেন, আমার জবানটা আপনি খুলে দেন। সাথে সাথে উটনির জবানটা আল্লাহ খুলে দিল। উটনিটা ডাক দিয়া বলে, ও হালিমা, ওই নবী কাকে পিছনে বসিয়েছো তোমার স্বামীর তুমি কি জানো? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার স্বামীর পিছনে বসিয়ে যদি আমাকে আঘাত করতে করতে রক্তাক্ত করে ফেলাও, শুধু রক্তাক্ত নয়, আমাকে যদি মেরেও ফেলাও, আমি উটনি এক পাও সামনে আগাবো না, এক পাও সামনে আগাবো না। পিছনে কাকে বসিয়েছো? দো জাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামনে আগাবো না, সামনে আগাবো না। এইবার হালিমা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, উটনি দেখে কথা বলে। এইবার মুহাম্মদকে যখন সামনে বসালেন, তার স্বামীকে যখন পিছনে বসালেন, উটনি এমন দৌড় মারছে, যেই উটনি দুর্বল ছিল সবার শেষে আসছে, সেই উটনিটা সবার আগে গিয়ে পৌঁছাইছে। কোন নবীর উম্মত? এইবার যখন হালিমার ঘরে গেলেন, হালিমার ঘরে যাওয়ার পর হালিমার কিছু বকরি ছিল, বকরিগুলা দুর্বল ছিল, ওলানের মধ্যে কোনো দুধ ছিল না। এইবার কেমন জানি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার ঘরের মধ্যে প্রবেশ করার পর কেমন জানি তার যতগুলা গাভী ছিল, যতগুলা বকরি ছিল, সব বকরির ওলানের মধ্যে দুধ দিয়ে আল্লাহ ভরে দিয়েছে। উটনির দুধে ভরে গেছে, বকরির দুধে ভরে গেছে, কেমন জানি বরকত পাওয়া শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীর উম্মতের দল, কোন নবীর উম্মত হইছেন জানেন নাকি? এইবার হালিমার ঘরের মধ্যে লালিত পালিত হচ্ছে। একদিন মাঝে মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শিশু মুহাম্মদ হালিমার বকরিগুলো নিয়ে মাঠের মধ্যে যাইত, মাঠের মধ্যে বকরিগুলো চড়াইতো, আবার সন্ধ্যাবেলা নিয়ে আসতো। একদিন শিশু মুহাম্মদ অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পর কেমন জানি অসুস্থতা লাগতেছেন, বিছানার মধ্যে শুয়ে আছেন, কিন্তু আজকে বকরি নিয়ে যাইতে পারতেছে না। আজকে বকরি নিয়ে গেছে হালিমার আরেক সন্তান, নিজের সন্তান আব্দুল্লাহ। আব্দুল্লাহ এবার বকরি নিয়ে রওনা করলেন। যখন মাঠের মধ্যে চড়াই দিয়ে আসলেন, আবার যখন সন্ধ্যা হয়ে গেল, তাকে আনার জন্য, তাদেরকে আনার জন্য আবার যখন গেলেন, বকরিগুলাকে নিয়ে আসলেন, কিন্তু আব্দুল্লাহ কান্না করতে করতে বাড়ির দিকে আসলেন। এইবার শিশু মুহাম্মদ জিজ্ঞাসা করে, ভাই কি ব্যাপার, কান্না করো কেন, কান্না করার কারণ কি? আব্দুল্লাহ বলতেছেন, সকালবেলা যে কয়টা বকরি চড়াইতে দিয়ে আসছিলাম, তার মধ্য থেকে একটা বকরি নাই, উদাও হয়ে গেছে, দেখি না, এজন্য কান্না করি। তাদের কান্না দেখার পর এইবার হালিমাও কান্না করে দিলেন। হালিমার কান্না দেখার পর শিশু মুহাম্মদের আর সহ্য হইল না। শিশু মুহাম্মদ বলতেছেন, বাবা কাঁদিস না, ও আমার ভাই কাঁদো না, আব্দুল্লাহ তুমি কাঁদো না, ও আমার আম্মা জান আপনি কাঁদেন না, দুধমা হালিমা কাঁদেন না, আমি চাই দেখতেছি। এইবার শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করলেন। রওনা করার পর কোথাও পাইতেছেন না, হঠাৎ করে জঙ্গলের মধ্যে ঢুকলেন। জঙ্গলের মধ্যে ঢোকার পর কিছু হিংস্র প্রাণীরা তার সামনে আসলো। হিংস্র প্রাণীরা তার সামনে আসার পর সেজদায় লুটায়া বয়া বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী আমার, আপনি আমাদের গুনাহকে মাফ করে দেবেন, আমাদের দোষকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমাদের দোষকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা
আপনার বকরিটাকে আমরা নিয়ে আসছি। ও আমাদের নবী, আমরা আপনার বকরিটাকে নিয়ে আসছি, কিন্তু দোষে আনি না, আপনার ভালোবাসা আছে। এইবার শিশু নবী জিজ্ঞাসা করলেন, কেন তুমি আনছো? তারা বলতেছেন, হিংস্র প্রাণীরা বলতেছেন, নবী আমার, আপনি ক্ষমার দৃষ্টিতে আমাদেরকে দেখবেন। আপনি অনেক দিন যাবৎ বকরি চড়াইতে মাঠে আসতেন, আজ জানো কেমনে আপনি আসেন নাই। আমরা প্রত্যেকটা দিন আপনাকে জঙ্গল থেকে লুকায় লুকায় আপনাকে দেখতাম, আর পরাণটাকে শান্তি করতাম। ও নবী আমার, আজকে আপনি আসেন না, কি হয়েছে আমরা তো জানি না। মানুষের বাসার দিকে তো আমরা যাইতে পারি না, আজকে আপনাকে দেখি না, মনটা ছটফট করতেছে গো নবী। এজন্য আমরা ওখান থেকে প্ল্যান করে একটা বকরি নিয়ে আসছি। এই বকরি খোঁজার জন্য আপনি আসবেন, আর আপনি নবীকে আমরা দেখে আমাদের পরাণটা শান্তি করে নিব। কোন নবীর উম্মত হইছেন জানেন নাকি? যে নবীকে হিংস্র প্রাণীরা পর্যন্ত ভালোবাসে। নবীজি দাওয়াতের কাজে যখন যাইতেন, রোদের মধ্যে ক্লান্ত হয়ে যাইতেন, দুই পাশের মরা গাছ কেমন জানি জীবিত হইয়া নবীকে ছায়া দিতে থাকতো। ওই নবীর অনুসরণ এবং অনুকরণ যদি করতে পারেন, তাইলে আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাবে। এজন্যই আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম। কোন নবীর উম্মত হইছেন জানেন নাকি? এই নবীর অনুসরণ অনুকরণ করলে কিয়ামতের ময়দানে যখন শীতকাল সিংহায় ফুঁক দেওয়া হবে, প্রথম সিংহায় ফুৎকার দেওয়ার পর সব মানুষ মারা যাবে, এরপরে কবরবাসী হয়ে যাবে সবাই। এরপরের ফুৎকার দেওয়ার পর কিয়ামতের মাঠে সবাই উঠে দাঁড়ায় থাকবে, সবাই মাঠের মধ্যে উঠে দাঁড়ায় থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না, হায় 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 করবে, কোথায় আসলাম, কোথায় দাঁড়ায় আছি। হাজার হাজার বছর ধরে আল্লাহ কিয়ামতের ময়দানে দাঁড় করায় রাখবেন, বিচার কাজ শুরু করবেন না। যে সূর্যোদয় করে 30 লক্ষ মাইল দূরে, কিয়ামতের ময়দানে সেই সূর্যটা থাকবে মাথার উপরে। সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, সূর্যের তাপে গুনাহগারের মাথার মজক টকবক টকবক করে ফুটতে থাকবে। এমন অবস্থা আল্লাহ বিচার কাজ শুরু করবেন না। আল্লাহ তাআলা বলবেন, ও মুমিন মুসলমান, ও গুনাহগাররা, বিচার কাজ শুরু করা হবে না। আল্লাহ আসবেন না, বিচার কাজ শুরু করবেন না। ঘামের মধ্যে মানুষ সাঁতরাইতে থাকবে। আহা, ওই কঠিন আযাবের দিন মানুষ বলবে, চলো চলো, এভাবে আর কতক্ষণ দাঁড়ায় থাকবো? হাজার 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 বছর কেটে গেল, চলো আজকে চলো যাই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই, আমাদের আদি পিতার কাছে যাই, যে তার কাছে বলি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে, যেন বিচার কাজটা শুরু করে। এইবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে গো। আদমের কাছে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না আমি পারবো না, তোমরা গিয়ে বলো। তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, আমি পারবো না, আমি আল্লাহকে আজকে অনেক ভয় পাই। কারণ আল্লাহ কিয়ামতের ময়দানে নাম জারি করবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ও মুমিন মুসলমান, ও দুনিয়াদার, ও টাকার মালিক, ও পয়সার মালিক, ও অর্থ সম্পদের মালিক, ও সম্মানের মালিক, ও গাড়ির মালিক, ও বাড়ির মালিক, ও প্রতিপত্তির মালিক, শুনে নাও,
তোমরা কোথায়? আজকে আমার রাজত্ব কার? আরো জোরে বলেন না, কার? আজকে রাজত্ব আল্লাহর। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব আমি আল্লাহর। এরপরে আল্লাহ বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, কাহ্হারিয়াতের নাম জারি করে আল্লাহ রাগান্বিত হয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে থাকবেন। এদিক থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উম্মতেরা যাবেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, তার কাছে যাওয়ার পর তিনিও বলবে আমি আজকে পারবো না, সুপারিশ করার জন্য আমি পারবো না। আজকে আল্লাহ অনেক রাগান্বিত। তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। তার কাছে যাওয়ার পর তিনিও বলবেন আমরা পারবো না, তুমি অন্য মানুষের কাছে যাও। তুমি সেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, তার কাছে যাওয়া হবে, তা তিনিও বলবেন আমিও পারবো না। আল্লাহ আজকে অনেক রাগান্বিত, আমিও পারবো না। তোমরা এখানে সেখানে ঘোরাফেরা না করে দো জাহানের সরদার যার কাছে গেলে কাজ হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। তিনি অমুক জায়গায় আছেন, অমুক জায়গায় গিয়ে তোমরা পাবা। যখন উম্মতেরা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবেন, তার কাছে যাওয়ার পর তার কাছে গিয়ে বলবেন নবী আমার, আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমরা আর কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকতে পারতেছি না। আল্লাহ যেন একটু বিচার কাজ শুরু করে দেয়। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা ছাড়া আল্লাহ কারো কথা শুনবেন না। কোন নবীর উম্মত হয়েছেন শুনুন। কিয়ামতের ময়দানে নবীজি বলবেন আল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করা আল্লাহর কাছে শুরু করবেন। আল্লাহ তাআলা সুপারিশ কবুল করে নেবেন। এরপরে বিচার কাজ শুরু হয়ে যাবেন। বিচার কাজ শুরু হয়ে যাওয়ার পর ও নবীর উম্মতের দল, এখানেই শেষ না, এখানেই শেষ না। এইবার ওই দিক থেকে জাহান্নাম বলতে থাকবেন হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও আল্লাহ, আমাকে অনেক দিন যাবত ক্ষুধার্ত রাখছো, আর আমি খালি পেটে থাকতে পারতেছি না। আল্লাহ আমাকে তুমি খাবার দাও। আজকে কিয়ামতের ময়দানে গুনাহগার বান্দা আমাকে দিয়ে দাও। এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা যাও যাও জাহান্নামকে ঠেকাও। জাহান্নামকে না ঠেকাইলে কিন্তু জাহান্নাম থামবে না। এইবার ৭০,০০০ শিকল লাগায়া জাহান্নামকে পিছনে টান দিবে। ৭০,০০০ শিকল ছিঁড়ে যাবে, শিকল ছিঁড়ে যাবে, কিন্তু জাহান্নামকে পিছনে নিতে পারবে না। এইবার আল্লাহর কাছে এসে বলবেন আল্লাহ ৭০,০০০ শিকল লাগায়া যে জাহান্নামকে পিছনে টেনে নিতে পারলাম না, আল্লাহ কি করব এখন? এইবার আল্লাহ তাআলা কুদরতে একটু হাতে পানি দিয়া, আর এদিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে থাকবেন। জাহান্নামের ওই ঘুম 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 গর্জন আওয়াজ শুনে নবীজি সিজদায় পড়ে কাঁদবেন উম্মতের মায়ায়, আর বলবেন আল্লাহ আমার একটা উম্মতও যেন জাহান্নামে না যায়। আমার উম্মতদেরকে তুমি বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ তাআলার কাছে সিজদায় পড়ে কান্না শুরু করবেন। আল্লাহ তাআলা বলবেন ও নবী আমার, আপনি মাথা উঠান, মাথা উঠান। দুনিয়াতে আপনাকে কোন কাঁদান কাঁদাই নাই, আপনাকে মা হারা বাবা করে দুনিয়ার মধ্যে কাঁদাইছি। আপনি বাবার কবর দেখতে গিয়ে মাকেও হারায়া ফেলছেন। আপনার মতো এতিম দুনিয়ায় কেউ ছিল না। আপনি মাকে হারায়া বাবাকে হারায়া দুনিয়ার মধ্যে একা বিচরণ করছেন, কেউ আপনার সঙ্গী ছিল না। ও নবী আমার, আজকে কিয়ামতের ময়দানে আপনাকে কাঁদাবো না, আপনি মাথা উঠান। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনার বাণী দিবেন। নবী মাথা উঠাবেন না, কারণ জাহান্নাম গম গম ঘুম ঘুম আওয়াজ করবেন আর বলবেন হাল মিন মাজিদ। আল্লাহ পেটে খোদা আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। এদিকে জাহান্নামী বান্দাগুলো থরথর করে কাঁপতে থাকবেন ভয়ে জাহান্নামের সেই গর্জন দেখে। এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কান্না করতে থাকবেন। আল্লাহ তাআলা বলবেন, নবী আপনি মাথাটা উঠায়া দেন। আমি কি করি আপনি দেখেন, আজকে কিয়ামতের ময়দানে আপনাকে আমি কাঁদাবো না। আমি যদি আজকের রাজা হয়ে থাকি, আপনি আমার মন্ত্রী। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি যদি আজকে রাজা হয়ে থাকি, আপনি আমার মন্ত্রী। সুবহানাল্লাহ। রাজার পরামর্শ দরকার হলে কার কাছ থেকে নেয়? হ্যাঁ, মন্ত্রীর কাছ থেকে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দয়ার নবী। খারাপ লাগতেছে? শেষ করে দিই। হ্যাঁ, শেষ করি। সবাই তো বলে না, জোরে বলেন। একটা তাকবীর হয়ে যাক, হবে তো ইনশাআল্লাহ। দেখবো এখানে কারা কারা মুসলিম আছেন, কাদের শরীরে ওমরের রক্ত আছে। আমরা মুসলিম জাতি, ওমরের জাতি, ঠিক না? হ্যাঁ, আমরা মুসলিম জাতি, ওমরের জাতি। আমরা খালিদ বিন ওয়ালিদের জাতি। যে মুসলমান এক পাও সামনে দেয়, সেই মুসলমান পুরো নাস্তিক মুরতাদের ভয়ে সেই পাওয়ার পিছনে একায় না। নারায়ে তাকবীর দেব, দেখবো কাদের আওয়াজটা বেশি। ইনশাআল্লাহ হবে। হ্যাঁ, রেডি তো? নারায়ে তাকবীর। যুবকরা কইছে, অনেকে গুজা দিয়ে বসে রয়েছে, অনেকে গুজা দিয়ে বসে রয়েছে। যুবক ভাই যারা আছেন প্যান্ডেলের মধ্যে চলে আসেন ভাইয়া, এই উসিলাও আল্লাহ হইতে পারে আপনাকে জান্নাত দিয়ে দিবে। ভাই আসেন, আবার জোরে, এখনো কিন্তু হয় নাই, জোরে একবার একদম শরীরকে নাড়াচাড়া দিয়ে দুই হাত উপরে জাগান, দুই হাত উপরে জাগান। সবাই কষ্ট হইতেছে বুঝছি, আহারে অনেক কষ্ট হইতেছে। শীতের দিন না, হাতটাকে গরম রাখছে এতক্ষণ, এখন বাইরে করলে ঠান্ডা না। কিন্তু আপনি এই মজলিসে বসে যদি একটা টু শব্দ করেন, সেটাও নেক। সুবহানাল্লাহ বলেন। এই মজলিসের মধ্যে আসলেই সওয়াব। যতক্ষণ বসবেন ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব যাইতে থাকবে। বলে সুবহানাল্লাহ। দুইটা হাত জাগাই, জাগাই কি তেনাই গেছেন নাকি? হ্যাঁ, আছেন তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ঘরে ঘরে জ্বলো। খালি ঘরে ঘরে না, ঘরে বাইরে জ্বলো। ঘরে বাইরে তো জ্বালাবে কি? বাইরে তো কোরআনের হাদিসেরই জ্বালাইতে হবে, ঠিক না? এখন একটু গরম হয়েছে না? হয়েছে? আলোচনা চলবে। আমন্ত্রিত মেহমানরা, প্রধান অতিথি আসতেছেন, আপনারা একটু অপেক্ষা করেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী হবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এইবার তাকে সান্ত্বনার বাণী দেওয়া শুরু করবেন কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও নবী আমার, আপনি মাথা উঠান। নবী আমার, আপনি কান্না কইরেন না। দুনিয়ার মধ্যে আপনি কম কাঁদেন নাই। আপনি খেলার মাঠে একা একা খেলেছেন। আপনি একা একা খেলার পর শিশুরা একসাথে খেলাধুলা করেছেন। সবার বাবা এসে বিকালবেলা নিয়ে গেছে, কিন্তু আপনার বাবা নাই। আপনাকে নেওয়ার জন্য কেউ আসে নাই গো নবী আমার। নবী আমার, আপনি মাথাটা আজকে উঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের বাবা যখন ইন্তেকাল করলেন, হালিমার কাছ থেকে আসার পর এইবার আবার আমিনার কাছে আসলেন। আমিনার কাছে লালিত পালিত হইলেন। এইবার একদিন খেলার মাঠে খেলাধুলা করতেছেন। আমিনাকে একজন এসে বললেন, আমিনা যাও যাও যাও, খেলার মাঠে দেখে যে তোমার সন্তান কান্না করতেছে। হালিমা একটা দৌড় মারলেন। দৌড় মেরে মাঠে যাওয়ার পর গিয়ে দেখলেন মোহাম্মদ কাঁদে। কোলের মধ্যে নিলেন আর বললেন, বাবা কি হয়েছে? বললেন, মা আমার তো খেলনাও নাই, খেলার কিছু নাই, আমার তো খেলনা নাই, আমি তো গরিব।
বাচ্চারা খেলে আমি দেখি, আবার খেলার শেষে বাচ্চাদের বাবা এসে তাদেরকে কোলে নিয়ে যায়। ও মা, আমার বাবা কই, আমার বাবা কই, আমার বাবা কি আমাকে কোলে নিবে না, আমাকে কোলে নিবে না? আমি কি একা একা পায়ে হেঁটে যাব? ও মা, উত্তর দেন। এইবার মা বলতেছে, বাবা, মায়ের জবানটা বন্ধ হয়ে গেছে, কি বলবে? বলতেছে, বাবা, কান্না করিস না, কান্না করিস না। যে আল্লাহ তোর বাবাকে দুনিয়ায় পাঠাইছিলেন, সেই আল্লাহর কাছে তোর বাবা চলে গিয়েছে। বলে, আমার বাবাকে আমাকে কোলে নিবে না মা, কোলে নিবে না। বলে, বাবা, তোর বাবা থাকলে তোকে কোলে নিত, তোর বাবা নাই, কিভাবে তোকে কোলে নেবে? এইবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছেন, এত জোরে কান্নার আওয়াজ, আকাশ বাতাস পাহাড় পর্বত গাছপালা সবাই কাঁদে, এমন এতিম হয়ে আছে। ও নবীর উম্মতের দল, এমন এতিম, তারপরেও নবীকে কাফেররা মারতে মোটেও ভুল করতো না। তায়েফের ময়দানে যাওয়ার পর দিনের দাওয়াত দিতে গেলেন, কাফেররা তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছেন। বুঝেন নাই, বুঝেন নাই। জিবরাইল আসলেন, আল্লাহর নবী, ওই কাফেররা আপনাকে পাথর মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন, আপনি একবার হুকুম দেন, দুই পাশের পাহাড়ের সেই পাথরগুলা, দুই পাশের পাহাড়, সেখানের ফেরেশতারা, পাহাড়ের ফেরেশতারা রেডি হয়ে আছে, আপনি একবার হুকুম দেন, তায়েফের ময়দানটাকে চাপ দিয়ে আলু ভর্তা করে দেয়। কিন্তু নবী, আমার এমন দয়ার নবী, নবী ডাক দিয়া বলেন, ও জিবরাইল, মারার কোনো দরকার নাই, মারার কোনো দরকার নাই। আমি নবী তো দয়ার নবী, সারা বিশ্ববাসীর জন্য আমাকে রহমত স্বরূপ আল্লাহ পাঠাইছেন, মারার কোনো দরকার নাই। এমনও হতে পারে তাদের ছেলে সন্তান যারা আসবে, তারা আমার দিনের দাওয়াত কবুল করে নিবে। তারপর হাল ছাড়েন নাই, মার খাওয়া। খুদার জ্বালায় নবীজি মোর বেঁধেছিলেন পেটে পাথর, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে।